আসসালামু আলাইকুম দর্শক, যারা এরকম কচু পাইতে চান, এরকম কচু যারা লাগাইতে চান, ঠিক আছে। তো কোন চারাটা এরকম কচু হইতে হলে কোন চারাটা আপনারা লাগাইতে হবে, ঠিক আছে। এটা প্রায় একটা কচু ওজন 4 থেকে 5 কেজি আছে। ওই যে দেখেন এখানে চারা রেখে দিছি, চারাগুলো যাবে নেত্রকোনায়। দেখেন আপনি চারাগুলো দেখেন কত বড় বড় চারা এবং মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ চারা। তো এরকম লতি যদি এরকম কচুর গাছ যদি বানাইতে চান, কচুর কাঠ বা গোড়া যদি পাইতে চান, একটি কচুর কাঠ কিন্তু 70 থেকে 80 টাকা পিস বিক্রি করা হবে। তো আপনারা যারা এরকম কচু বানাইতে চান, লতি প্লাস কচু, এটা এই লতিগুলো যে হবে 8 থেকে 10টা লতিতে 1 কেজি ওজন হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এগুলো লতি ছিল, এগুলো সব লতি ছিল। তো প্রতিটা গাছ থেকে তো আপনারা লতি প্লাস কচু দুইটাই পাবেন। এটা হাইব্রিড জাতের লতি প্লাস কচু বাড়ি এক। এটি দীর্ঘ 8 থেকে 10 মাস লতি দিবে। পাশাপাশি এটা যে কচুর কাঠ গোড়া বা মোথা, সেটা আপনারা বিক্রি করতে পারবেন। এক একটা মান কচুর মতো বড় হয়েছে। আর এই যে দেখেন চারাগুলো দেখেন, প্রতিটা চারা গাছে দেখেন নতুন শিকড় প্লাস 3-4টা করে লতি এক একটা গাছে। ভালো বীজে ভালো ফসল। অবশ্যই যদি আপনারা ভালো বীজ আপনারা সংগ্রহ করেন, অবশ্যই সেখান থেকে ভালো ফসল আশা করা যায়। যে কোনো জিনিসের বীজ যদি ভালো না হয়, সেটার ফসল ভালো আশা করা কখনোই সম্ভব না। তো আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না। আপনারা যদি ভালো বীজ ভালো ফসল উৎপাদন করতে চান, অবশ্যই আগে আপনার ভালো বীজটা সংগ্রহ করতে হবে। তো আজকে ভিডিও, আল্লাহ হাফেজ। আরেকটা এবির 1 মিনিট।